শুনতে পাচ্ছ তোমরা সবাই? শোনা যাচ্ছে তো? ওকে, চলো তো। বেসিক্যালি আমাদের থার্ড এসএলএসটি ক্লাস হচ্ছিল, তার কারণে একটু দেরি হয়ে গেল। আমরা মেনলি ক্লাসটাকে আমরা কন্টিনিউ যেমন ভাবে ছিল তেমন ভাবেই চলবে। তার কারণ তোমরা জানো যে আজকে শিক্ষামন্ত্রী একটা বক্তব্য আমরা দেখলাম বা একটা ভিডিও দেখলাম, তো সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে এই প্রসেসটা এগোবে এবং তার প্রসেসটা হচ্ছে কি তোমার যথারীতি কাজ শুরু হয়েছে। তো আমরা আগেও বলেছিলাম যে হয়তো কিছু মডিফিকেশন হতে পারে, যেহেতু ওবিসির কেসটা নিয়ে ঘাটাঘাটি চলছে, তবে রিক্রুটমেন্টটা কিন্তু কন্টিনিউ হবে। আর একটা বিষয় যেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তোমরা জানো যে আমরা খুব দুঃখের সংবাদ পেয়েছি। সেটা হচ্ছে কি তোমরা জানো যে একজন চাকরিহারা যোগ্য শিক্ষক, যিনি এসএলএসটি 2025 পাস করতে পারেননি, দীর্ঘ মানসিকভাবে অবসাদে তিনি ভুগছিলেন, যার কারণে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে পরলোকে পাড়ি দিয়েছেন। তো যাই হোক, তো সেটা এই ধরনের মানে খবর হচ্ছে কি তোমার না পাওয়াটাই কাঙ্ক্ষিত ছিল। তার কারণ হচ্ছে কি যেহেতু একটা ঘটনা ঘটেছে, তার সাপেক্ষে কিছু না কিছু একটা উপায় আসবে। তো আপাতত ধৈর্য ধরে হচ্ছে অপেক্ষা করাটা ভালো, কারণ লাইফ খুব প্রিসিয়াস, তাই না? এমন নয় যে চাকরিটাই হচ্ছে সবচেয়ে জীবনের মানে একটাই হচ্ছে কি তোমার নির্দেশন হতে পারে বা একটাই উপায় হতে পারে, তাই না? হাজার উপায় আছে। মানুষ অনেকেই দেখেছি যে চাকরি পাওয়ার পরেও তার জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, তাই না? তো অতএব হ্যাঁ, চাকরি একটা হচ্ছে কি আয় উপায়ের মাধ্যম বা একটা জীবিকা অর্জনের মাধ্যম হতে পারে, কিন্তু সেটাই জীবনের সবকিছু নয়। কারণ কারণ জীবনে হচ্ছে কি আলটিমেট ভালো থাকা, সুখে থাকা, এটাই হচ্ছে কি লক্ষ্য, তাই না? তো এবারে জীবিকা হচ্ছে কি আমাদের আর্থিকভাবে সহায়তা করে ভালো থাকতে, এটা ঠিক, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তো এবার এই যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে কি আমাদের হাতে কিছুই নেই, তাই না? 2025 সালের পরীক্ষা বলো বা 2016 সালের যে পরীক্ষা বাতিল, এগুলো একটা সোসাইটি দায়ী, একটা সমাজ দায়ী। তো সেখানে একটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে কিছু এখানে করার থাকে না। আর যেহেতু পুরো জিনিসটা তোমাদেরকে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং রাজ্য সরকার, তিন জায়গায় হচ্ছে কি তিন ধরনের তোমার প্রক্রিয়া চলে, তো তার মাধ্যমে কিন্তু একটা যৌথভাবে একটা সিদ্ধান্তে আসবে, তাই না? তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি হ্যাঁ, এবারে যেহেতু আজকে বক্তব্য শুধু ভাষণ দিলে তো হয় না, যতক্ষণ না পর্যন্ত লিখিতভাবে নোটিফিকেশন আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সঠিক বা মিথ্যা বা কার্যকর সেটা আমরা তখনই বুঝতে পারবো। আর ওবিসির কেসের ক্ষেত্রে 7% না 17% কিন্তু এখনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, যেটা আমি, তুমি, রাম, শাম, যদু, বন্ধু যাই যা কিছু বলুক না কেন, অফিসিয়ালি ডিক্লারেশন না আসা পর্যন্ত কেউ কিছু বলতে পারবে না কনফার্ম ভাবে। আমরা প্রত্যেকের আমাদের প্রেডিকশন দিতে পারি, আমরা প্রত্যেকে আমাদের ওপিনিয়ন রাখতে পারি, কিন্তু সেটাই যে কার্যকর হবে বা সেটাই যে হচ্ছে কি ঠিক হবে এমন এমন কিছু নয়, তাই না? কারণ দুপক্ষ দু ধরনের কথা বলতে পারে। এমন কিছু সমস্যার রায় এলো যেটা আছে অন্য কোনো, এই দুটো না হয়ে অন্য কিছু উপায় এলো, এমনও তো হয়, তাই না? দেখবে যখন দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যায়, দুটো গোষ্ঠী দুটো মতামত দেয়, দেখবে তার রায় হিসাবে অন্য কিছু আসে, এরকমও অনেক ক্ষেত্রে দেখা গেছে। তো সেই সাপেক্ষে বলতে গেলে এটা, এই সমস্ত জিনিস ভাবনা চিন্তা না করাই ভালো। আর যেহেতু এটা ঠিক, এটা বিশ্বাস করা যায় যে 2025-এর যে সেকেন্ড এসএলএসটি, ওটা সমাধান না হওয়ার কারণে এসএলএসটি 3 আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে। বা তার পাশাপাশি তোমরা জানো আপার প্রাইমারি কেসটা মোটামুটি আর সমাধান হয়ে গেছে, 1206 জনকে রিক্রুটমেন্ট করিয়ে দিলে বাকি আর কোনো বাধা থাকবে না, ওটা তোমার নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে? ওটা সম্ভবত তোমাদের গ্রুপে আমি লিখেছিলাম, তোমরা দেখেছিলে। আপার প্রাইমারি তোমার আগস্ট সেপ্টেম্বরের দিকে নোটিফিকেশন চলে আসার কথা, ঠিক আছে? আগস্টের লাস্ট কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট, এরকমই খবর আছে যে আপার প্রাইমারিটা চলে আসবে। এবারে আপার প্রাইমারির পরে যদি আনুষঙ্গিকভাবে এসএলএসটি 2 এর প্রক্রিয়া যদি শেষ হয়ে যায়, তাহলে ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এসএলএসটি 3 ওটাও কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো
তো যাই হোক, এটা যেভাবেই হোক রিক্রুটমেন্টটা করাতে হবে, তাই না? এবং অনেকটা দিন গড়ালো, তাই না? এক্সটেনশন তো হবেই, এক্সটেনশন না করে কোনো উপায় নেই। ডিসেম্বর মানে অগাস্টে হচ্ছে কি তোমার শেষ হবে না, এটা গড়িয়ে হয়তো এই বছরের শেষের দিকেও চলে যেতে পারে, তাই না? তো যাই হোক, 2 মাস 3 মাস গড়া, কিন্তু যেটা সুষ্ঠুভাবে যা হওয়ার তাই হোক। এবং আরেকটা জিনিস, যদি এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে হয়, আমার মনে হয় যে 17%টা ওবিসি রিজার্ভেশন রাখা উচিত, আর তখন যে কাস্টগুলো ছিল সেগুলো রাখা উচিত, না হলেও আবার অনেক কিছু সমস্যা চলে আসবে, তাই না? মানে এটা এটা রাখা উচিত এই কারণে বলছি, তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে যেহেতু 2016 সালের টিচাররা রয়েছে, তারা অনেকে ওবিসিতে চাকরি পেয়েছে। এখানে 7% ওবিসি করে দিলে তারাও অনেকে বেরিয়ে যাবে, প্লাস 77টা ওবিসি বাদ দিলে তারাও অনেকে বেরিয়ে যাবে। তো অতএব হচ্ছে কি, আমার মনে হয় বা আমার পার্সোনাল যদি ওপিনিয়ন তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি এটাই বলবো যে 17% ওবিসি এবং 77+63 যতগুলো ওবিসি হয় আগে যে নিয়মে যা ছিল সেই অনুযায়ী রাখা উচিত বা রাখা কারণ আর কি। তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে এখানে অনেকগুলো মানে পরিবার, অনেকগুলো হচ্ছে কি তোমার জিনিস জড়িয়ে আছে, তাই না? কারণ অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। আমরা যতই বলি না কেন যে লাইফ প্রিসিয়াস, লাইফ প্রিসিয়াস, কিন্তু দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ কিন্তু আলাদা, তাই না? সবাই সেই চাপ নিতে পারে না, সবাই সেই নার্ভের ইম্পালসটাকে কন্ট্রোল রাখতে পারে না, তাই না? সবার হচ্ছে কি মেন্টাল কন্ডিশন সমান নয়, প্রত্যেকের পারিবারিক অবস্থাও সমান নয়। তো অতএব হচ্ছে কি আমরা যতই মুখে বলি না কেন যে এই মুহূর্তে আমাদেরকে শান্ত থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে, তবে কিছু জনের ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হয়। তবে এটা আমার পার্সোনাল যেটা মনে হয় যে তোমাদেরকেও বলবো, বা যারা তোমার 2016 সালে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও বলবো যে তোমরা পরিবারের সাথে সময় কাটাও, তাই না? মানে ঘরের সবার সাথে মেলামেশা করো, কথা বলো, ঠিক আছে? একাকী হয়ে যাওয়া, ঠিক আছে? নিজেকে হচ্ছে কি গুছিয়ে আইসোলেটেড হয়ে গেলে দেখবে অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় আসে, অনেক কিছু ভাবনা আসে, ডিপ্রেশন আসে, নেগেটিভ থিঙ্কিং আসে। সেগুলো আমরা যদি ঘরের বা আপনজন কারোর সাথে মিশি, কথা বলি, একসাথে থাকার চেষ্টা করি, তাহলে সেই জিনিসগুলো আসে না, ঠিক আছে? এটা তোমরা অনেকেই ফিল করেছো, আমি যেটা বলছি এটাও আমার সাথে হয়তো তোমরা অনেকেই সহমত প্রকাশ করবে। এটা কিন্তু বাস্তব, তাই না? আমি জানি যে দীর্ঘদিন ধরে যেহেতু এসএসসি হয়নি, সেটা 2016 সালে ক্যান্ডিডেট হোক বা তোমাদের ক্ষেত্রে হোক, অনেকটাই চাপে সবাই রয়েছে, বা অনেকেই অনেক কিছু মানে কি বলবো সহ্য করে তোমরা কিন্তু রয়েছো, তাই না? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এক্সট্রা চাপ থাকে। আমি জানি তোমাদের অনেকেই সামাজিক বহু বাধা থাকে, তো সেই বাধাগুলো কাটিয়ে নিজেকে নিজের জায়গায় ঠিক রাখাটা অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জ হয়ে যায়, তাই না? তবে কিছু করার নেই, এটা তোমাদের ব্যক্তিগত কারোর হচ্ছে কি এখানে কোনো প্রবলেম নেই। এটা সামাজিক একটা অবক্ষয় ঘটেছে, সামাজিক একটা মানে প্রতারণা ঘটেছে, যার কারণে সবার তার শিকার হচ্ছে, ঠিক আছে? তো অতএব এটা আশা করি এই 2 দিনটা কেটে যাবে এবং এটা ভালো সময় আসবে, ঠিক আছে? যেখানে সবাই যে যার ইচ্ছা মতন সেখানে পৌঁছাতে পারবে, ঠিক আছে? আর রিক্রুটমেন্ট নিয়ে আবার আর নতুন করে কিছু কথা বলার নেই। আর নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকো, এইটুকু তোমাদেরকে বলবো, যেটা হওয়ার সেটা হবে, ঠিক আছে? সরকার যদি এটাকে সুষ্ঠুভাবে করাতে চায়, তাহলে আমি যে পন্থাটা বললাম এটা যদি করতে পারে, তাহলে আশা করি মনে হয় সবার জন্য ভালো হবে আর কি, তাই না? হয়তো অনেকে জেনারেল ক্যান্ডিডেটরা ভাবছো যে স্যার আমাদের খারাপ হবে, কিন্তু এটা ঘুরে তোমরা একটু ব্যাখ্যা দিয়ে বোঝো যে জিনিসটা হচ্ছে কি অলরেডি যে গেজেট পাবলিশ হয়েছিল তাতে তোমার সেইভাবেই হচ্ছে কি তোমার প্রক্রিয়াটা কথা ভেবে অনেকে এগিয়েছিল, তাই না? এখানে যদি আজকে 7% ওবিসি করে দেওয়া হয়, যারা 11-12-এ 17%-এর আন্ডারে যারা কাউন্সিলিং করে ফেলেছে, যারা পিভিআর করে ফেলেছে, যারা মেডিকেল করে ফেলেছে, তারা যদি বাদ চলে যায়, তারা সেই 2016 সালের মতন তারাও ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, তাই না? তাদেরও দুর্দশা খুব খারাপ অবস্থায় হবে, তাই না? হ্যাঁ, এটা ঠিক। যদিও ফর্ম ফিল আপের সময় একটা নোটিশ বলা ছিল যে ওবিসি রায়ের উপর ডিপেন্ড করবে, তবুও তো জানো যে এটা যেহেতু মানে প্রত্যেকটা স্তরের মানুষরাই হচ্ছে মানে সাফার করছে, তো সেই জন্য হচ্ছে অনেকটাই সমস্যা হচ্ছে আর কি, ঠিক আছে? আর বেশি আমি কিছু বলবো না। যদি কারোর কিছু পার্সোনাল ওপিনিয়ন আমার কথা বলার সাপেক্ষে যদি কিছু বলার থাকে, তাহলে তোমরা বলতে পারো। না হলে আমরা যেভাবে ক্লাস
আগের মতন করে নিচ্ছিলাম সেইভাবে কিন্তু আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, অর্থাৎ আজকে কোশ্চেন অ্যান্সারের ক্লাসই চলবে। তো আমি জাস্ট প্রত্যেকেই জিজ্ঞাসা করে নিচ্ছি, যদি কারোর কিছু বলার থাকে আমার কথার প্রসঙ্গে বা আমার বলার প্রসঙ্গে, তাহলে সেখানে তোমরা কিছু বলতে পারো। কিছু বলার আছে কি গো? যদি বলার থাকে তাহলে বলতে পারো। সবাই নিস্তব্ধ, তাই না? সবাই আর বলার ভাষা নেই। শোভন কিছু বলবে? শোভন? না স্যার, যখন দেখা যায় বলেছেন যখন পরবর্তী কাজ হয়, তো সেটা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, ওটাই আর কি, মানে এছাড়া তো আর কিছু হচ্ছে কি পন্থাও মানে পাওয়া এই মুহূর্তে মুশকিল। এবারে যেহেতু 7 দিনের ডেডলাইন দিয়েছে, তাই না, ওবিসির রিপোর্টটা জানাবে, তো তার জন্য হচ্ছে কি ওই রিপোর্টের দিকে আমাদেরকে তাকিয়ে বসে থাকতে হবে। আর এটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা পর্যায় না, এখানে অনেক কিছু কথা আমাদেরকে ভেবে চিন্তে বলতে হচ্ছে, তাই না? তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে এই যে একটু আগেই বলছিলাম না যে অনেক মানুষ কিন্তু ডিপ্রেসড। এটা স্বাভাবিক, কারণ মেন্টাল স্ট্যাটাস সবার কিন্তু সমান নয়। মানুষ হিসাবে আমরা হয়তো সবাই, আমাদের হাত পা নাক কান গলা মুখ সবারই রয়েছে হয়তো সমান, কিন্তু এই যে মেন্টাল প্রেশার নেওয়ার হচ্ছে ক্ষমতা সবার সমান নয়। তো যার কারণে এখানে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র স্তরে প্রত্যেকটা মানুষ এখন একটা করে ওপিনিয়ন দিয়ে ফেলছে, তাই না? তো সেটা সবাই নিতে পারছে না। তো ওটাই হচ্ছে কি, এগুলো তাদেরকেও আমি মানে বলবো যে ভেবেচিন্তে কথা বলা উচিত, তাই না? তার কারণ হচ্ছে কি এই এই কথাগুলো দেখো, একটা প্রাণ হচ্ছে কি মানে হারিয়ে যাওয়া মানে সেই প্রাণ হচ্ছে কি তোমার কতটা মূল্য সেটা একমাত্র তার পরিবার পরিজনই হচ্ছে বোঝে, তাই না? তো সেক্ষেত্রে খুব সেন্সিটিভ একটা মানে কন্ডিশন চলছে, তাই না? এটা সরকারকেও ভাবা উচিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সুরাহা করা উচিত, তাই না? কারণ সবাই কিন্তু হচ্ছে কি যারা বিশেষ করে এই পরীক্ষার সঙ্গে জড়িত, কম বেশি সবাই কিন্তু হচ্ছে কি তোমার আস্তে আস্তে করে মানে ডিপ্রেশনের দিকে এগোচ্ছে, তাই না? তো এই জন্য তোমাদেরকে বলবো যে 7 দিন ডেট দিয়েছে যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টগুলোকে তাদের রিপোর্ট জানানোর জন্য, এবং সেই রিপোর্টটা আসার মাত্রই, যেহেতু এখন অ্যাক্টিভ কন্ডিশনে সবাই কাজ করছে, তাই না, সভাপতি যেহেতু চেয়ারম্যান যেহেতু রিক্রুটমেন্ট হয়ে গেছে, আশা করি আমরা সামনের সপ্তাহের দিকে একটা নোটিফিকেশন আমরা এসএসসির কাছ থেকে আশা করব, তাই তো? আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে যে আজকে ধরো 19 তারিখ, কালকে 20 তারিখ, মানে 20 থেকে ওই 27-এর মধ্যে, মানে এই মাসের মধ্যে হচ্ছে কি আমরা আশা করব যে একটা নোটিফিকেশন আশা করি মানে অফিসিয়ালি হচ্ছে কি তোমার এসএসসি পাবলিশ করবে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার ধারণা। তো সেটা এলে অনেকটাই কিন্তু সুষ্ঠুভাবে বা সমস্ত কিছু বোঝা যাবে যে কোন পথে এগোতে চলেছে, তাই না? আর এটা ঠিক, কারণ হচ্ছে কি মানে অমৃতা সিনহা, মহামান্য অমিতা সিনহা সেদিনকে যে কথাটা বললেন, তার পাশাপাশি হচ্ছে কি তিনি অনেক কিছু বললেন। যদি এটাও বলতে পারতেন যে এটা তোমরা হচ্ছে কি খুব কুইকলি সমস্যাটাকে সমাধান করো, তাহলে একটা প্রেশার হচ্ছে কি কোর্ট থেকেও আসতে পারতো, তাহলে কাজটা মনে হয় আর একটু দ্রুত সহকারে হতো আর কি। এটা হয়তো বলা উচিত ছিল, তাই না? যাই হোক, সেটা অন্যভাবে হয়তো বলেছে, বাট মানে এখানে যেহেতু কোর্টের ইনভলভমেন্ট রয়েছে এবং তারা মানে সমাজেরই তারা অংশ, তারা সব জিনিসটা তো দেখতে পাচ্ছে। তো ওতে হচ্ছে কি তাদের মানে কি বলবো, তাদেরকেও এগিয়ে আসা উচিত, বা তাদেরকেও হচ্ছে কি তোমার, যাতে এই প্রক্রিয়াটা হচ্ছে কি তোমার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাদেরকেও মানে কিছু মন্তব্য করা উচিত বা কিছু ইন্টারফারেন্স করা উচিত আর কি। ঠিক আছে, ইন্টারফেয়ার করা উচিত। যাই হোক, তাহলে এই জিনিসগুলো একমাত্র আমাদেরকে ইন্ডিভিজুয়ালি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ধৈর্য ধরতে হবে এবং সেই সাপেক্ষে আমাদেরকে যেটা হবে সেটা মেনে নিতে হবে। ঠিক আছে, আমি জানি যেহেতু এখানে অনেকগুলো গোষ্ঠী হয়ে গেছে, কারোর ক্ষেত্রে ভালো হবে কারোর ক্ষেত্রে খারাপ হবে, এটা স্বাভাবিক, তাই না? তো সেখানে যাদের ক্ষেত্রে খারাপ হবে তোমাদেরকে নিজেকে হচ্ছে গুছিয়ে মানে সুষ্ঠুভাবে রাখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, কারণ এটা সমাজ ব্যবস্থাকে পুরো ঘেঁটে দিয়েছে, সেই ঘাঁটা অবস্থায় আমি জানি অনেকেই ডিপ্রাইভ হয়েছে, আবার অনেকেই হবে। সেক্ষেত্রে
মানে ভেঙে পড়বে না, ধৈর্য ধরে থাকবে, এটাই আমার বক্তব্য। আর আমরা যেভাবে প্রিপারেশন শুরু করেছিলাম বা যেভাবে চলছিল সেভাবেই চালাবো, কারণ আজকে শিক্ষামন্ত্রীর বক্তৃতায় স্পষ্টভাবে বোঝা গেছে, তাই না? এবং তার মাধ্যমে আমি একটা মানে লিখতে বাধ্য হলাম, তাই না? তোমাদের গ্রুপেও দিয়েছি, তোমরা আশা করি সবাই পড়েছো। তো সেটা আমিও অনেক ভাবনা চিন্তা করেই লিখলাম, ঠিক আছে? অনেক কিছু হচ্ছে কি তোমার কথা ভেবে হচ্ছে কি তোমার লেখার চেষ্টা করলাম। তাহলে আশা করি সবাই সেই নোটিশটা পড়েছো, তাই না? তো অতএব হচ্ছে কি একমাত্র আমাদেরকে এই যে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লিখেছিলাম না, যে আমাদেরকে হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল মানে নোটিশের উপরে হচ্ছে কি তোমার অপেক্ষা করে থাকতে হবে এবং তারপরে আমাদেরকে বুঝতে হবে। চলো, তো আপাতত হচ্ছে কি আমি এই আলোচনাটাকে এখানে শেষ করছি। এবারে আমরা আজকে কোশ্চেন অ্যান্সারে প্রবেশ করব। যারা যারা রেসপন্স করেছে তাদের নামগুলো আমি একটু বলে দিচ্ছি: অনিন্দিতা, রিয়া, দেবলীনা, শতদ্রুতা, সুস্মিতা, মৌমিতা মাইতি, দেবলীনা ঘোষ, শোভা মিশ্র, পদ্মা ঘড়াই, আফরিন শবনম, তারপর হচ্ছে কি কাকলি মণ্ডল, দেবলীনা ঘোষ, শতদ্রুতা, অনিরুদ্ধ। তো এরা মোটামুটি রেসপন্স করেছে। এদেরটা হচ্ছে কি আগে ধরে নিই, তারপরে যদি একটু বাকি থাকো তোমাদেরকে পরে হচ্ছে ধরছি আমরা, ঠিক আছে? আর আজকে আমি